নমস্কার বন্ধুরা, আমি অরূপ দেবনাথ। আমার ফেসবুক প্রোফাইল নেম যারা আমাকে চেনে জানে তারা জানে, দেবনাথ বাবু নামে আমার ফেসবুক প্রোফাইল আছে। আমি বেসিক্যালি এইসব ভিডিও এসব করি না, বাট আজকে এমন একটা জিনিস হয়েছে আমার সাথে, করতে বাধ্য হয়েছে এই জিনিসটা করতে। ঠিক আছে, স্পেশালি যারা অ্যাপ ক্যাব ড্রাইভার, ওলা, উবের, ইনড্রাইভ, যাত্রী সাথী যারা চালায়, তাদেরকে শুধুমাত্র একটা কি বলবো একটা মেসেজ দেওয়ার জন্যই আজকে আমার এই ভিডিওটা করা। ঠিক আছে, আমি ছিলাম আপনাদের যাদবপুর হালতুতে। আমি ছিলাম দুপুরবেলা লাঞ্চ করে ট্রিপের জন্য দাঁড়িয়ে আছি। ওলাতে আমার একটা ট্রিপ ঢোকে হালতু থেকে, হালতুর আজুবা বিরিয়ানি থেকে আমার ট্রিপটা ঢোকে। পিক আপ লোকেশন ছিল হালতু, ড্রপ লোকেশন ছিল গড়িয়া বড়াল। তো আমি পিক আপ লোকেশনে যাই, পিক আপ লোকেশনে গিয়ে কাস্টমারকে ফোন করি যে দাদা আমি আপনার পিক আপ লোকেশনে চলে এসেছি, আপনি চলে আসুন। কাস্টমার আমাকে ফোন তুলে বলে যে আপনি ওয়েট করুন, আমার বউ আসছে, আপনি আমার ওয়াইফকে নিয়ে চলে যাবেন। তো উনি তখন লাইনেই ছিলেন। থাকতে থাকতে উনি তখন বললেন যে আপনার এখানে পেমেন্ট দেখাচ্ছে 385 টাকা, 385। তো আমি আপনাকে 500 ট্রান্সফার করে দিচ্ছি। তো আমি তখন ওনাকে বললাম যে আপনার আমার ট্রিপটা কমপ্লিট হোক, তারপর আপনি আমাকে টাকা দেবেন। তো উনি বললেন যে না আমি আপনাকে ট্রান্সফার করে দিচ্ছি, কম বেশি যা হবে আপনি আমার বউয়ের কাছ থেকে নিয়ে নেবেন। ঠিক আছে চলো যাই হোক। তো কথা বলতে বলতে একটা মেসেজ এলো আমার কাছে, 5000 ক্রেডিটেড। এবার আমি দেখছি যে আমার কাছে মেসেজ এসছে 5000 টাকা ক্রেডিটেড। আমি তখন ওনাকে বললাম যে আপনি আমাকে 5000 টাকা পাঠিয়েছেন। मुझे अरे बातों में ध्यान ही नहीं रहा, आप एक काम कीजिए, आप 500 रख के मुझे 4500 ट्रांसफर कर दीजिए। এবার অন্যজনের টাকা আমার কাছে চলে এসছে, আমার তো মাথা খারাপ হয়ে গেছে। 5000 টাকা পাঠালেন উনি। এবার আমি সঙ্গে সঙ্গে কি করেছি, ওনাকে 4500 টাকা অলরেডি পাঠিয়ে দিয়েছি। যখন ইউপিআই পিন দিয়ে যখনই সেন্ড করতে গেছি, তখন পেমেন্টটা আনসাকসেসফুল হয়ে গেছে, বিকজ আমার লো ব্যালেন্স ছিল বলে। উনি আমাকে যে অ্যাকাউন্টে পাঠিয়েছিল সেটা আমার কাজের অ্যাকাউন্ট। তো ওখানে আমার 1000 টাকা মাত্র ব্যালেন্স পড়েছিল। তো যখন আনসাকসেসফুল হয়ে যায়, আমি তখন ভাবি যে আনসাকসেসফুল হয়ে গেছে। ওখানে মেসেজ দিয়েছে যে ডিউ টু লো ব্যালেন্স। লো ব্যালেন্সের জন্য আনসাকসেসফুল হয়েছে, উনি তো আমাকে 5000 টাকা পাঠিয়েছেন, 6000 টাকা থাকার কথা, 1000 টাকা আমার, 500 টাকা ওনার থেকে আমি ওনাকে 4500 টাকা পাঠিয়ে দেবো। তখন আমি ফোন পেতে গিয়ে ব্যালেন্স চেক করি, ব্যালেন্স চেক করে দেখি আমার ওখানে 1000 টাকা পড়ে রয়েছে। আমি তখন বললাম মেরা यहाँ पे तो 1000 है, তো আপনি যদি আমাকে টাকা ট্রান্সফার করেন, আমার এখানে তো আপনার টাকাটা তো শো হওয়ার কথা, আমার এখানে তো টাকা শো হচ্ছে না আপনার। আমার এখানে 1000 টাকা পড়ে রয়েছে, আমার এখানে 1000 টাকাই আছে। তখন উনি বললেন যে आप एक काम कीजिए, आप 999 मुझे सेंड कर दीजिए। तो मैंने आपको एनईएफटी किया, ये एक कोड है, अगर आप ये अमाउंट सेंड कर देंगे तो वो वाला পেমেন্ট আপকো আপডেট হয়ে যায়গা। তখনই আমার সন্দেহ হয়েছে জি, আমার কাছে পড়ে রয়েছে 1000 টাকা, আমি ওকে যদি 999 টাকা যদি পাঠিয়ে দেই, আমার এখানে পড়ে থাকবে 1 টাকা, আমার বেনিফিট কোথায়? তখন আমি ওনাকে বলেছি যে সরি দাদা, আমি আপনাকে পেমেন্ট করতে পারবো না, আমি পারবো না এই পেমেন্ট করতে। তার কারণ আপনার পেমেন্ট যতক্ষণ না আমার এখানে ঢুকছে ততক্ষণ আমি পেমেন্ট করতে পারবো না আপনাকে। तो তখন ওই লোকটা বলে যে नहीं आपका वहाँ पे पेमेंट हो जाएगा, आप एक बार ट्रांसफर तो कर दीजिए। আমি আপনার পেমেন্ট, আপনার টাকা যতক্ষণ না আমার অ্যাকাউন্টে না ঢুকছে ততক্ষণ আমি আপনাকে একটা পয়সাও দিতে পারবো না বলাতে, তখন আমি বললাম যে আপনি একটা কাজ করুন, আপনি আপনার বউকে ডাকুন, আমি ট্রিপটা কমপ্লিট করি, ডিউরিং ট্রিপ পেমেন্ট যদি আপডেট হয়ে যায় আমি আপনাকে টাকা ট্রান্সফার করে দেবো, সেটা নিয়ে কোনো চাপ নেই। বলছে नहीं मुझे अभी चाहिए, मुझे हॉस्पिटल में भेजना है, आप कम से कम 2000 ট্রান্সফার করে দিন। আমি আপনাকে একটা টাকাও ট্রান্সফার করবো না, আর যতক্ষণ না আমার কাছে না পেমেন্ট আসবে ততক্ষণ আমি আপনাকে একটা টাকাও পেমেন্ট করবো না। আমার এখানে পেমেন্ট ঢোকেনি, কিন্তু মেসেজ এসছে 1 টাকা। উনি প্রথমে আমাকে 1 টাকা পাঠিয়েছেন, 1 টাকার মেসেজ এসছে, তারপরে উনি আমাকে 5000 টাকার মেসেজ পাঠিয়েছে, 5000 টাকা এসছে। এবার হচ্ছে তখন বন্ধ হয়ে গেছে। এবার আমি কি করেছি, তখন ওলাতে আমার ট্রিপটা চলছে, ওলাতে ট্রিপ চলছে। তো আমি ভাবলাম যে ট্রিপটা আমি ক্যান্সেল করে দিই। তো আমি ট্রিপটা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পর ওনার উচিত ছিল আমাকে ফোন করার
যে উনি যদি আমাকে যদি 5,000 টাকা যদি পাঠায়, তখন ওনার বলতো যে আপনি আমার টাকা রেখে দিলেন 5,000 টাকা, আপনি ট্রিপটাও কমপ্লিট করলেন না। আমি সেই হিসাবে আমি ট্রিপটা ক্যান্সেল করেছি, কিন্তু না ওনার কোনো ফোন এসছে না কিছু এসছে। তখন আমি বুঝে গেছি জিনিসটা একটা খুব খারাপ একটা জায়গায় গেছে। আমি বাধ্য হয়ে তখন গরফা থানায় গেলাম। গরফা থানায় গিয়ে সব ডিটেলস সব কিছু বললাম। তো ওনারা বললেন যে আপনার যখন কিছু লস হয়নি তো কিছু করার নেই, আপনি চলে যেতে পারেন। স্যাটিসফাইড হলো না মনটা। আমি ফের গেলাম যাদবপুর থানায়, ওরাও সেম একই কথা বললো। বাধ্য হয়ে এই ভিডিওটা করা। দেখুন, আজকে আমি পড়াশোনা জানি, এডুকেটেড, এইসব জিনিসগুলো জানি বলে আজকে বুঝতে পেরেছি বলে আজকে হয়তো কোনো রকম কোনো প্রবলেম হয়নি, বা যদি প্রবলেম হতো সেই দিক থেকে আমি উদ্ধার হয়ে গেছি। সাপোজ ধরুন কোনো একটা গরিব ঘরের ছেলে যে পড়াশোনা জানে না, সে শুধুমাত্র নিজের পেটের দায়ে গাড়ি চালাতে বেরিয়েছে, তার সাথে যদি এই জিনিসটা হয় তখন কি করবে? সাপোজ ধরুন ও পড়াশোনা জানে না, ওকে বলো যে আপনি 999 সেন্ড করে দিন, ও হয়তো 999 সেন্ড করে দিল। আমাদের এখন পার ডে 1,000 থেকে 1,200 টাকা তুলতে গেলে, সত্যি একদম অনেস্টলি সত্যি কথা বলছি, 1,000 থেকে 1,200 টাকা তুলতে গেলে 16 থেকে 17 ঘন্টা খাটতে হয় আমাদের এখন। এবার মানে এত ঘন্টার পরিশ্রম কেউ একজন চুটকি ভরে নিয়ে চলে যাবে। আমি বেসিক্যালি এই ভিডিওটা করেছি তাদের জন্যই যারা অ্যাপ ক্যাব ড্রাইভার। তাদেরকে আমার একটাই বলার অনুরোধ, মানে একটাই বলার বক্তব্য, যে যতক্ষণ পার্টি না আসছে, ফিজিক্যালি পার্টি যতক্ষণ না থাকবে ততক্ষণ কোনো রকম কোনো পেমেন্ট তুমিও নেবে না, তুমিও কাউকে দেবে না। পার্টি ফিজিক্যালি প্রেজেন্ট রয়েছে যে হ্যাঁ আমি ভাই আছি, আপনাকে 100 টাকা পাঠালাম, আপনার বিল হয়েছে 50 টাকা, বাকি 50 টাকা আপনাকে রিটার্ন করুন, বাই ফোন পে হোক, বাই গুগল পে হোক, অর বাই ক্যাশ। আপনি যতক্ষণ না পার্টি ফিজিক্যালি থাকছেন, যতক্ষণ না আপনার গাড়িতে পার্টি রয়েছে ফিজিক্যালি, ততক্ষণ আপনি কোনো রকম কোনো পেমেন্ট করবেন না থ্রু ফোন, যে আমি আপনাকে এত টাকা পাঠিয়েছি, আপনি আমাকে এই টাকাটা পাঠিয়ে দিন, ওই টাকাটা পাঠিয়ে দিন। একদম নয়। চূড়ান্ত লেভেলের জিনিস হচ্ছে, আজকে পুলিশ স্টেশনে গিয়ে তারাও আমাকে বললো যে দাদা এরকম কেস আমাদের কাছে আরও 7-8 জন এসে করে গেছে, কিন্তু আমাদের কোনো উপায় নেই, কিছু করতে পারবো না। আমি বললাম অ্যাটলিস্ট আপনারা নাম্বারগুলোকে ট্রেস করে রাখুন, নাম্বারগুলোকে। বলছি কে কি করবে? কেউ কিছু করবে না। বাধ্য হয়ে এই ভিডিওটা আমাকে করতে হয়েছে এখানে। আমি ভিডিও শেষ করার পর 1 টাকার যে আপনার 1 টাকার মেসেজ এসছে, 5,000 টাকার মেসেজ এসছে, সেটা দেবো। ওই লোকটার ফোন নাম্বার, ওই লোকটার নাম সব আমি স্ক্রিনশট দিয়ে আমি আমার ভিডিওর শেষে আমি দেখিয়ে দেবো। যারা অ্যাপ ক্যাব ড্রাইভার, যারা ওলা উবের চালাও, তারা বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করবে, যাতে অ্যাটলিস্ট তারা বেঁচে যায়। আমাদের সারা দিনের টাকা কেউ জাস্ট ফোন করে ইজিলি ভাবে উড়িয়ে নিয়ে যেতে পারে না এরকম ভাবে। প্রচুর পরিশ্রম করতে হয় আমাদের রাস্তাঘাটে, প্রচুর পরিশ্রম করতে হয়। হ্যাঁ, গাড়ির ভেতরে থাকি ঠিকই, এসির মধ্যে থাকি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় আমাদের। 16 ঘন্টা 17 ঘন্টা টানা একটা জায়গায় বসে গাড়ি চালানো মুখের কথা নয়। রাস্তাঘাটের অবস্থা এখন প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে, মার্কেটের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে। 1000 রকম টেনশন নিয়ে আমাদেরকে গাড়ি চালাতে হয়। তারপরেও দিনের শেষে কাস্টমার যখন থ্যাংক ইউ বলে, তাদেরকেও স্মাইল দিয়ে বলতে হয় হ্যাভ আ গুড ডে টু ইউ। রিকোয়েস্ট করলাম কেউ যেন এরকম প্রবলেমে না পড়েন, ঠিক আছে? একটু সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।